2004 সালে যে বাহিনী তৈরি হয়েছিল দেশের ভয়ঙ্কর সব অপরাধীদের ঠেকাতে, 2026 সালে এসে সেই বাহিনীকেই বিলুপ্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। 22 বছরের পথ চলার শেষে র্যাবের জায়গায় আসছে নতুন এক বাহিনী, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, সংক্ষেপে এসআরবি। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? র্যাবের জনবল, সম্পদ, দায়িত্ব সবকিছুর কি হবে? আজকে ভিডিওতে পুরো বিষয়টির বিস্তারিত জানবো। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইন 2026 এর খসড়া নীতিগতভাবে ও চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে, তবে তা যাচাই বাছাইয়ের শর্তে। খসড়াটি এখন আইন ও সংসদ বিষয়ক বিভাগের ব্যাটিংয়ের জন্য পাঠানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থাপিত এই খসড়া আইন অনুযায়ী বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করে বাংলাদেশে পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে গঠিত হবে এসআরবি। আসলে এই প্রক্রিয়াটি হঠাৎ শুরু হয়নি। গত 4 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জনমত নেওয়ার জন্য এই খসড়ার আইন প্রকাশ করা হয় এবং সংশ্লিষ্টদের কাছ থেকে মতামত চাওয়া হয়েছিল একটি নির্দিষ্ট ইমেল ঠিকানায়। অর্থাৎ প্রায় 2 সপ্তাহ প্রস্তুতি শেষে এখন মন্ত্রিসভায় এটি চূড়ান্ত অনুমোদন পেল। প্রস্তাবিত আইনে একটি গুরুত্বপূর্ণ দিক হল র্যাব বিদ্যমান আইন কাঠামো পুরোপুরি বাতিল না করে এর কার্যক্রম, জনবল এবং প্রাতিষ্ঠানিক দায়িত্বগুলো নতুন ইউনিটের অধীনে অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। সহজ কথায় বাহিনীর নাম পাল্টাচ্ছে, কাঠামো ও তত্ত্বাবধান পাল্টাচ্ছে, কিন্তু জনবল ও সম্পদ মোটামুটি একই থাকছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, নতুন নিয়ম তৈরি না হওয়া পর্যন্ত র্যাব সংক্রান্ত বিভাগীয় কার্যক্রমের বিদ্যমান আইন কানুন বলবৎ থাকবে। অর্থাৎ রূপান্তরটা একদিনে হচ্ছে না, বরং ধাপে ধাপে হবে। সবচেয়ে বড় পরিবর্তনটা হলো অবকাঠামোগত জায়গায়। র্যাব ছিল আধা সামরিক ধরনের একটি বাহিনী, যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও পুলিশ থেকে সদস্য নেওয়া হতো। নতুন এসআরবি হবে সরাসরি পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট। এবার আসি আসল প্রশ্নে। 22 বছর ধরে চলা একটি এলিট ফোর্সকে হঠাৎ ভেঙে ফেলার সিদ্ধান্ত কেন? প্রথমত, মানবাধিকার লঙ্ঘনের দীর্ঘ অভিযোগ। 2004 সালে সন্ত্রাস দমনের লক্ষ্যে গঠিত হওয়া এই র্যাব সময়ের সঙ্গে সঙ্গে ক্রসফায়ার নামে পরিচিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং নির্যাতনের অভিযোগে বারবার আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে। মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে 2009 সাল থেকে 600-রও বেশি গুম এবং 2018 সাল থেকে প্রায় 600 বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছিল র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। 2021 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আইনের আওতায় সরাসরি র্যাবের ওপর এবং এর সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞার প্রভাব দীর্ঘদিন ধরেই বাহিনীর কার্যক্রম ও আন্তর্জাতিক ভাবমূর্তিতে প্রভাব ফেলছে। এমনকি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও র্যাব সদস্যদের অন্তর্ভুক্ত নিয়ে প্রশ্ন তুলেছিল মানবাধিকার সংগঠনগুলো। 2024 সালে গণ আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী ও পরবর্তী সরকারগুলো বারবার আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারের কথা বলে আসছিল। র্যাবকে নতুন কাঠামোয় পুলিশের অধীনে নিয়ে আসার এই উদ্যোগ সেই সংস্কারের প্রক্রিয়ার একটি বড় ধাপ বলে মনে করা হচ্ছে, যাতে বাহিনীর জবাবদিহিতা বাড়ে এবং একটি একক কমান্ড কাঠামোর অধীনে এটি পরিচালিত হয়। যাদের কাছে র্যাব সম্পর্কে খুব বেশি জানা নেই, তাদের জন্য একটু পিছনে ফিরে যাই। 2024 সালে 26শে মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে আত্মপ্রকাশ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত এই বাহিনীর কাজ ছিল সন্ত্রাস দমন, চোরাচালান প্রতিরোধ ও বড় ধরনের সংঘবদ্ধ অপরাধের মোকাবেলা, এবং সারা দেশে এর 15টি ব্যাটালিয়ন কার্যরত। শুরুর দিকে বাংলা ভাইয়ের মতো শীর্ষ জঙ্গি নেতাদের গ্রেফতারে র্যাবের সাফল্য প্রশংসিত হলেও পরবর্তী বছরগুলোতে এটি ক্রমশই বিতর্ক হয়ে ওঠে। খসড়া আইনটি এখন সংসদ বিষয়ক বিভাগের ব্যাটিংয়ের জন্য যাবে। এই প্রক্রিয়া শেষ হলে এটি আনুষ্ঠানিকভাবে আইনের পরিণত হবে এবং তখনই র্যাবের বিলুপ্ত ও এসআরবি গঠনের প্রক্রিয়া কার্যকর হবে। তবে লক্ষণীয় বিষয় হলো, নতুন বিস্তারিত বিধিমালা তৈরি না হওয়া পর্যন্ত র্যাবের বর্তমান কর্মকাণ্ড ও বিভাগীয় নিয়মকানুন বহাল থাকবে। অর্থাৎ পুরো রূপান্তরটা একটা ট্রেনিং পিরিয়ডের মধ্য দিয়ে যাবে। তাহলে দেখা গেল 22 বছরের র্যাবের অধ্যায় শেষ হতে চলছে, আর এর জায়গায় আসছে পুলিশের অধীনে একটি বিশেষ বাহিনী, এসআরবি। এই পরিবর্তন সত্যি আইন শৃঙ্খলা পরিস্থিতির জবাবদিহিতা বাড়াবে, নাকি শুধু নাম বদলেই থেমে যাবে?
সেটা সময় বলে দেবে। আপনার মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিন যাতে বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছায়।